আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে আজকে আমরা সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, আমরা ইতিপূর্বে 48 পৃষ্ঠা শেষ করে, অর্থাৎ হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ যে 5টি বিষয় শিখলে পবিত্র কোরআন পড়া যায়, এই 5টি বিষয়ের বিস্তারিত আলোচনা শেখার পর এখন আমরা আজকে দেখব আদৌ কোরআন শেখা এবং পড়া আমাদের জন্য সম্ভব হয় কিনা। 5টি বিষয় শেখার পর কোরআন পড়তে চেষ্টা করো। এখন আমরা দেখব যে পবিত্র কোরআনুল কারীম পড়া যাচ্ছে কিনা। তো আমি আজকে কোরআনের একটি আয়াত, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটির আলোকে আমরা 5টি বিষয়ের অ্যাপ্লাই করব। তো একটু বড় স্ক্রিনে যেন ভালোভাবে আমাদের প্র্যাকটিসটা বোঝা যায়, এই জন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখুন, এখানে লেখা আছে কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে 5টি বিষয় শেখার পর কোরআন পাঠের অনুশীলন। তো প্রথম 5টি বিষয়ের প্রথম ছিল আমাদের হরফ। আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বই আপনাকে যেভাবে কোরআন থেকে হরফ শিক্ষা দিয়েছে, সেই আলোকে আমরা হরফগুলো চিনতে পারি কিনা দেখব। প্রথমে আসি, এটা এক দাঁত নিচে এক নুক্তা বা, সেই হিসেবে আমরা বা বুঝতে পারছি যে এক দাঁত নিচে এক নুক্তা বা। এরপরেরটা 3 দাঁত নুক্তা ছাড়া সিন, এটা আমাদের নিয়ম বলা আছে 14 নম্বর পেজে। এরপরে হচ্ছে নিচে গোল মাথা এক চশমা, নিচে গোল মাথা, এই যে নিচের দিকে গোল মাথা একটা চশমা মানে একটা গোল, হ্যাঁ, মিম শিখে ফেলেছি। তারপর হচ্ছে আলিফ, শুধু লম্বা টান আলিফ, লম্বা টান বামে মিলানো লাম, এই যে লম্বা টান বামে মিলানো লাম, লম্বা টান ডানে ও বামে উভয় দিকে মিলানো লাম। তারপর হচ্ছে হা, ইহাটা হচ্ছে রক্তের ফোঁটা নোক্তা ছাড়া, হা, গোল মাথা রক্তের ফোঁটা, গোল হয়েছে এবং গোলটা হচ্ছে রক্তের ফোঁটার মতন, নোক্তা ছাড়া হা। সেই হিসাবে আপনার ওই নিয়ম জানা থাকলে আপনি হাটা চিনতে সক্ষম হবেন। শুধু লম্বা টান আলিফ, একই কথা, লম্বা টান বামে মিলানো লাম, নিচের দিকে ধনুক টান, নিচের দিকে ধনুক টান, ধনুকের মতন বাঁকা টান র, নিয়ম জানা থাকলে আপনি র চিনতে পারছেন। জিমের মাথা, আমরা জিম শিখেছি এইভাবে, জিমের যে মাথাটুকু, শুধু এখানে মাথাটুকু আমি নেব, এই যে মাথাটুকু শুধু নিব, নোক্তাটা আমরা নিব না। তাহলে জিমের মাথা নোক্তা ছাড়া হা, নিচে গোল মাথা এক চশমা মিম, এটাও মিম, এটাও মিম, কিন্তু এখানে মিমের মাঝখানে একটু ফাঁকা আছে আর এখানে ফাঁকা নাই। তো বোঝার উপায় হচ্ছে গোল মাথা যেটা নিচের দিকে থাকবে সেটাই মিম হয়, সেটা ফাঁকা থাক কিংবা ভরা থাক, দোনোভাবেই বা ভরা, আমরা দোনোভাবেই শিখে নিলাম। মিন কথা হচ্ছে এখানে মিমের ক্ষেত্রে নিচের দিকে গোল মাথাগুলোও নিচের দিকে থাকবে। এরপর সেটা পূর্ণ নুন, আমরা দেখতেই পাচ্ছি নুন। এরপর হচ্ছে খালি আলিফ, শুধু লম্বা টান আলিফ, এটা হচ্ছে লম্বা টান বামে মিলানো লাম, একই অক্ষর পূর্বেও গিয়েছে, নিচের দিকে ধনুক টান নুক্তা ছাড়া র, জিমের মাথা নুক্তা ছাড়া হা, এক দাঁত নিচে দুই নুক্তা, এক দাঁত নিচে দুই নুক্তা ইয়া, নিচের দিকে গোল মাথা এক চশমা মিম। তাহলে এই পর্যন্ত হরফে আপনি যেই সংজ্ঞাগুলো পড়ে এসেছিলেন, সেই আলোকে সেই সংজ্ঞাগুলো যদি আপনার ভালোভাবে মুখস্থ থাকে, তাহলে আপনি অনায়াসী প্রত্যেকটা অক্ষর ওই নিয়ম পড়বেন আর দেখবেন, অথবা দেখার সাথে সাথে নিয়মটা মনে পড়ে যাবে, ইনশাল্লাহ খুব সহজে আপনি অক্ষরগুলো চিনতে পারবেন। তো এই পর্যায়ে আমি এই একটা আয়াতের মধ্যে 19টা অক্ষর রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর, যখন আপনি এই সূত্রের আলোকে বই আপনাকে যেভাবে হরফ শিখিয়েছে সেটা আত্মস্থ করার মাধ্যমে যখন আপনি বলতে পেরেছেন, তাহলে আপনি নিশ্চয়ই আশা করতে পারেন যে বাকি অক্ষরগুলো এবং কোরআনের অন্য অন্য আয়াতের ক্ষেত্রেও আপনি হরফ অতি সহজে ইনশাল্লাহ চিনতে পারছেন, এবং আশা করছি ইতিমধ্যে আপনি সেটা অনুভবও করছেন। হরফের পর এবার আমি আসবো হরকত বিষয়ে, এই পুরো আয়াত নিয়ে আবার আলোচনা করা। প্রথমে যে 5টি বিষয়ের প্রথম অংশ ছিল হরফ বিষয়ে আমরা পুরো বিস্তারিত প্রত্যেকটা অক্ষর ধরে ধরে আমরা অ্যাপ্লাই করে দেখিয়েছি যে আমাদের নিয়মগুলো, হরফের যে সূত্রগুলো ছিল সেগুলো ভালোভাবে আমরা যদি মুখস্থ করি তাহলে আমরা হরফগুলো চিনতে পারবো। এবার আমি হরকতের এবং অন্যান্য যে বিষয় রয়েছে, তানবিন, সাকিন এবং তাসদিদের আলোকে এই পুরো আয়াতটিকে বিশ্লেষণ করব এবং দেখব আমাদের জানা নিয়মগুলোর আলোকে এই বইয়ের মাধ্যমে আপনি বাকি অংশগুলো চিনতে এবং পড়তে পারছেন কিনা। প্রথমেই আসুন, আমরা বান নিচে দেখতে পাচ্ছি যে হরফের নিচে কোনাকুনি টানকে জের বলে, তাহলে এটা কি হবে? জের। এটা আমরা জের, আপনারা এটি পড়ে এসেছেন এই বইয়ের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে হরফের নিচে কোনাকুনি টানকে জের বলে। তাহলে হরফের নিচে কোনাকুনি টানকে জের বলে, এই আলোকে এটা বা জের বি, বাংলাতে জেরের উচ্চারণ রস্বীকার, তাহলে এখানে জেরের উচ্চারণ রস্বীকার আসবে বা জের বি।
তারপর সিন, সিনের উপর আছে সাকিন। এই সাকিনের ক্ষেত্রে ইলিশ মাছের কাটার মতো চিহ্নকে সাকিন বলে। সেই আলোকে আপনি এটা সাকিন চিনতে পারলেন। পড়ার নিয়ম কিভাবে? সাকিন একাকি পড়া যায় না, সাকিনকে তার ডান দিকের হরকত, এই ডান দিকের যে হরকত জের, এটাকে দিয়ে একবার পড়তে হবে। তাহলে বা সিন জের, বাজের ছিল বি, আর সিনে হচ্ছে স, মূল অক্ষর বা বড় বিস। মিম জের, এটাও জের, হরফের নিচে কোনাকুনি টানকে জের বলে। সেই হিসেবে জের চিনতে পারলেন। কিভাবে পড়তে হয়? জেরের উচ্চারণে বাংলাতে রসিকার ব্যবহার হয়। তাহলে মিম জের মি, কি হয়ে গেল? বিস মি। যতটুকু বই আপনাকে শিখিয়েছে সে আলোকে আপনি এক শব্দ কিন্তু পড়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে হরকত ছাড়া হরফ থাকলে পড়তে আসবে না, সুতরাং এটা বাদ। এরপর হলো তাসদিদ। প্রথমেই চিনি তাসদিদ কিভাবে চিনতে হয়। হরফের উপরে 3 দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। সেরকম আপনি তাসদিদ চিনলেন। এখন পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হচ্ছে তাসদিদকে দুবার পড়তে হয়। তাসদিদ একাকি পড়া যায় না। প্রথমবার তার ডান দিকের হরকত, এই যে প্রথমবার তার ডান দিকের হরকত হচ্ছে মিমজের মি, এটা। তাহলে মিমজের মি নিয়ে আমরা লামের উপরে যে তাসদিদ, এবং এই লামকে প্রথমবার পড়ব। মিম লাম জের মিল। তা লামের তাসদিদকে প্রথমবার পড়লাম তার ডান দিকের হরকতের সাথে, মিল, মিম লাম জের মিল, একবার। দ্বিতীয়বার নিজের হরকত, নিজের হচ্ছে খাড়া জবর। তো খাড়া জবর কিভাবে চিনলাম? জবর যদি কোনাকুনি না হয় খাড়া হয়ে আসে, জবর আসার কথা এরকম কিন্তু সেভাবে না আসে, সে খাড়া হয়ে আসছে, তাহলে সেটাকে খাড়া জবর বলে আমরা শিখে এসেছি। তাহলে খাড়া জবর, খাড়া জবর কি হয়? খাড়া জবর উচ্চারণ বাংলাতে জবর উচ্চারণ যেমন আকার আসে, খাড়া জবর উচ্চারণও আকারই আসবে, বাট একটু টেনে, মানে ধরতে পারেন আপনি একটা আকারের জায়গায় দুটো আকার। তাহলে মিম লামজের মিল, তারপরে লাম খাড়া জবর লা, মিল্লা, একটু দুইটা আকার দিলাম টান বোঝানোর জন্য, মিল্লা। এরপর আসেন এই অক্ষর, এটা কি অক্ষর? হা, আগেই শিখেছি। তার নিচে কি আছে? জের, কারণ হরফের নিচে কোনো কোনো টানকে জের বলে, সেই হিসেবে এটা জের। তাহলে হা জের হি, মিল্লাহি, পড়ে ফেললেন বিসমিল্লাহি, হয়ে গেল। এরপরে হরকত ছাড়া হরফ পড়তে আসবে না, আলিফ এবং লাম দুটোই হরকত ছাড়া পড়তে আসবে না। তারপরে দেখতেছি র, রর উপরে আছে তাসদিদ। ওই যে হরফের উপরে 3 দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে, চিনে ফেললেন। কিভাবে পড়তে হয়? একাকি উচ্চারণ করা যায় না, দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, ডান দিকের হরকত হচ্ছে হাজের হির সাথে একবার। তাহলে হা রজের হির, একবার হয়ে গেল। দ্বিতীয়বার হচ্ছে র জবর, এই যে র, হির র, হির র, হয়ে গেল। কিন্তু এরপরে আবার সাকিন আছে। কিভাবে বুঝলাম এটা সাকিন? হরফের উপরে ইলিশ মাছের কাটার মতো চিহ্নকে সাকিন বলে। তো সাকিন বুঝলাম কিভাবে পড়তে হয়? তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে হয়। তার ডান দিকের হরকত হচ্ছে র। আমরা র জবর র তো সেখানে পড়ে এসেছি, বাট যখন পরে সাকিন আসলো, এই সাকিন, এই কারণে র জবর র না পড়ে এই হার সাথে মিলিয়ে বলতে হবে র হা জবর রহ, হির রহ, হয়ে গেল। এরপর হচ্ছে মিম, মিমের উপর খাড়া জবর। জবর যখন কোনাকুনি না হয় খাড়া হয়ে আসে তখন তবে খাড়া জবর বলে। খাড়া জবর উচ্চারণ বাংলাতে কি আসে? ওই জবর উচ্চারণই আকার, বাট একটু টেনে, অর্থাৎ দুইটা জবরের দুইটা আকারের মতন উচ্চারণ। তাহলে মিম খাড়া জবর মা, হির রহ মা। নুন জের নি, নুন তো চিনে ফেলেছি, হরফের নিচে কোনাকুনি টানকে জের বলে, সেই হিসেবে জের চিনে ফেললাম। বাংলায় উচ্চারণ রসিকার আসে, তো নুন থেকে ন, রসিকারে নি, নুন জের নি, শিখে ফেললাম। বাট এরপরে দেখতেছি আবার হরকত ছাড়া হরফ, এটা পড়তে আসবে না, বাট এই দুটো আলিফ এবং লাম রইল। র, রর উপরে তাসদিদ। হরফের উপরে 3 দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। কিভাবে পড়তে হয়? একাকি উচ্চারণ করা যায় না, দুইবার পড়তে হয়। ওই সেম আগের মতোই এখানে যেটা আছে, হ্যাঁ, সেভাবেই দুবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকত, ডান দিকে আছে জের, এই জেরকে নিয়ে তাসদিদকে প্রথমবার পড়তে হবে। নুন র জের নির, এই যে নির, নির একবার। দ্বিতীয়বার তার নিজের হরকত জবর, র জবর র, নির র, নির র, হয়ে গেল। তারপর হচ্ছে হা, হার নিচে কি আছে? জের, হরফের নিচে কোনো কোনো টানকে জের বলে, সেই হিসেবে জের। কীভাবে পড়তে হয়? রসিকার দিয়ে পড়তে হবে। হা থেকে হ, জের হচ্ছে রসিকার হি। ইয়া, ইয়ার উপরে আছে সাকিন। ইলিশ মাছের কাটার মতো চিহ্নকে সাকিন বলে। আমরা সাকিন চিনতে পারলাম। কীভাবে পড়তে হয়? তার ডান দিকের সাথে মিলিয়ে একবার পড়তে হয়। তাহলে হা ইয়াজের হি, হা ইয়াজের হি, হাজের হি, ইয়া হি, যেভাবে পড়েন কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে মিম, মিমের নিচে জের, ওই একই কথা, হরফের নিচে কোনো কোনো টানকে জের বলে, মিম জের মি। তাহলে পুরো আয়াতের মধ্যে ইনশাল্লাহ আপনি এখন এই বইয়ে যতটুকু আপনি পড়েছেন, হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদের যেটুকু আপনাকে পড়ানো হলো, সেটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা অক্ষরের অক্ষর, জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ সবটাই আপনি পড়ে ফেললেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমান এটি কোরআনের একটি আয়াত। সুতরাং কোরআনের একটি আয়াত যখন আপনি এই বইয়ের আলোকে 5টি বিষয় শেখার মাধ্যমে আপনি শিখতে পারলেন, তো আমি এই আশা অবশ্যই রাখতে পারি যে ইনশাআল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সাথে কোরআনের সবগুলো আয়াতই ইনশাআল্লাহ এভাবে ভেঙে ভেঙে আপনি পড়তে পারবেন। এরপরও যদি কখনো কোনো জায়গায় আপনি ঠেকে যান, কোনো অক্ষর চিনতে পারছেন না, কোনো সাকিন তাসদিদ জবর জের পেশ চিনতে পারছেন না, তাহলে আপনাকে আমি পরামর্শ দিব যে এই পেজটা ফলো করবেন, যে হরফের দুর্বলতা দূর করতে আপনি পুনরায় রিভিশন দিয়ে পড়ুন পৃষ্ঠা নম্বর 8, 11, 14, 15। হরকতের দুর্বলতা দূর করতে পুনরায় পড়ুন পৃষ্ঠা নম্বর 26, 27। তানবিনের দুর্বলতা দূর করতে পুনরায় পড়ুন পৃষ্ঠা নম্বর 33। সাকিনের দুর্বলতা দূর করতে পুনরায় পড়ুন 39 নম্বর পেজ। তাসদিদের দুর্বলতা দূর করতে পুনরায় আপনি রিভিশন দিয়ে পড়ুন 44 নম্বর পেজ। যখন এই 5টি বিষয়ের ক্ষেত্রে এই বর্ণিত এই পেজগুলো ভালোভাবে আবার একটু রিভিশন দিয়ে পড়বেন, আশা করছি ইনশাল্লাহ আপনি 5টি বিষয়ের আলোকে পবিত্র কোরআন খুব সহজে অল্প সময় আপনি শিখে ফেলবেন। এখানে একটি কথা আছে, খেয়াল করুন। আপনি এই 9টি পৃষ্ঠা দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি পৃষ্ঠা ভালোভাবে মুখস্থ করার চ্যালেঞ্জ নিন। আমরা আপনার কোরআন শেখানোর চ্যালেঞ্জ নিব ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস করছি এবং আপনারা নিজেরাও ইতিমধ্যে ফিল করছেন যে আসলে এই 5টি বিষয় শিখলে যে পবিত্র কোরআন কত সহজে অল্প সময় পড়া যায়। তাহলে ইনশাআল্লাহ সকলেই 5টি বিষয় শেখার মাধ্যমে পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে এবং দ্রুত সময়ে আপনি দেখে পড়তে পারেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।